আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যেদিনে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আপনাদের সাথে কিন্তু অনেক গল্প করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। তো আমরা নারীরা দেখা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইবাদত বান্দেগি শেষ করে কিন্তু কাজে লেগে পড়ি। তো কখনো দেখা যায় যে সকালে নাস্তা হিসেবে রুটি পরোটা এগুলো তৈরি করা হয়, আবার কখনো দেখা যায় যে ভাত একটু ভাজি ভর্তা এগুলো করা হয়। আসলে সকালটা কিন্তু শুরুই হয় খুবই ব্যস্ততা দিয়ে। সকাল সকাল যদি একটু ভালোভাবে পেট ভরে খাওয়া যায় তাহলে কিন্তু সারাটা দিন খুবই ভালো কাটে। আর শাস্ত্র মতে আর সকালে খাও রাজার মতো, দুপুরে রানীর মতো, আর রাত্রে ভিখারির মতো। তো সকালের খাবারটা যদি হয় একটু ভালোভাবে তাহলে তো মন্দ হয় না। তো আমি এখানে আজকে খিচুড়ি রান্না করেছি, আর তার সাথে আমি এখন কাঁঠালি বিচি আর পেঁয়াজ রসুন আর চাপা শুটকি দিয়ে একটা চাশনি করে নিব। কারণ খিচুড়িটা আসলে কিন্তু হয় মাংস দিয়ে খেতে ভালো লাগে, আর না হলে ভর্তা ভাজি ডিম ভাজি এগুলো দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এছাড়া কিন্তু খিচুড়িটা খেয়ে কিন্তু মজা পাওয়া যায় না। তো বিশেষ করে আমি যখনই খিচুড়ি রান্না করি দেখা যায় যে আমি ভর্তাটা একটু বেশি করি, কারণ আমার ঘরের সবাই কিন্তু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। তো এটা সে যে কোনো রকম ভর্তাই হোক না কেন, তো সেটাই আসলে ভালো লাগে। যদি এর মধ্যে আমি ডিম ভাজি করে দেখা যায় যে আমার ডিম ভাজিটা পড়েই থাকে, সবাই আসলে ভর্তাটা দিয়ে খেতেই পছন্দ করে। তো সেজন্য আজকে আমি আর ডিম ভাজি করলাম না, আজকে আমি একটু চাপার ভর্তা তৈরি করে নিচ্ছি আর কাঁঠালি বিচি দিয়ে। তো আশা করি সবাই খুব ভালোভাবে খাবে। আর আমার আজকে খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়েছিল। তো এই কাজগুলো করে রান্না বান্না করতে করতে আমার ছোট ছেলে, ওকে একটু নুডলস খাওয়াবো। ও আসলে সকালে খিচুড়ি তো আর খাবে না, যেহেতু একটু ঝাল দিয়েছি। তো সেজন্য ওর জন্য এক্সট্রাভাবে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি। ও ছোট মানুষ, যেহেতু ঝাল জাতীয় খাবার খেতে পায় না, তো ওর জন্য সর্বদাই আমি চেষ্টা করি একটু সকালে একটু ঝাল ছাড়া খাওয়া দেওয়ার জন্য। তো এখানে আমি নুডলসটা রান্না করে নিয়েছি, আর ডিমটা আমি একটা বাটিতে করে নিয়েছি, ভেঙে নিয়েছি, যার কারণে অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে ভাঙতে গেলে যে ডিমের খোসা আছে সেগুলো পড়ে যায়। তো সেজন্য আমি এটা করে নিয়েছি। আর এখানে আমি দুপুরের জন্য এই কাজগুলো করতে করতে ওদের খাইয়ে তারপরে এর ফাঁকে ধোয়া ফাল্লা সব কাজকর্ম শেষ করতে করতে কিন্তু দুপুরে রান্নার টাইমটা হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের চাকরিজীবী আমার হাজব্যান্ড, তো ওনার জন্য খাবারটা কিন্তু দুপুরে রেডি করে রাখতে হয়, তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। সেজন্য সব কাজকর্ম শেষ করে তাড়াহুড়ো করে আগে রান্নার কাজটা করতে হয় দুপুরের। তো এখানে আমি লতি আর কাঁঠালি বিচি নিয়েছি। আজকে লতি আর কাঁঠালি বিচি দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আপনাদের যদি ভিডিওটি একটু ভালো থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মশলাটা কষিয়ে আগে কাঁঠালি বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালি বিচি যেহেতু শক্ত, তো এগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে একটু নরম করে নিয়েছি, যাতে করে লতাটা যেহেতু নরম, এটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। যার কারণে আমি কাঁঠালি বিচিটা কিন্তু আগে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে করে এটা নরম হয়ে যায়। তারপর লতিটাকে দিয়ে আমি এটাকে একটু নেড়েচে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে একবার অবশ্যই কাঁঠালি বিচি দিয়ে লতি রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। তো এর মধ্যে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়ে সংসারে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি, কারণ যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তো ওকে সময় দিতে হয়, এর ফাঁকে সংসারে কাজকর্ম করতে হয়। আর আমার ছোট ছেলেটা এত দুষ্ট যে ও ঘরের সব জিনিস এলোমেলো করে রাখে, আমি গুছিয়ে রাখলেও কোথাও কোনো কিছু গুছানো থাকে না, সব এলোমেলো অবস্থায় থাকে। তো এই সব কিছু করতে করতে এর ফাঁকে আমাদের বাড়িতে কাঁঠাল গাছে থেকে আমার ভাসুরের দেবরের ছেলে কাঁঠাল পাড়ছে। কাঁঠালটা পেকে গিয়েছে, তো ও পারছে। তো আর দেখুন, আমাদের কিন্তু একটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে মাশাআল্লাহ। আর কাঁঠালগুলো কিন্তু এত সুস্বাদু, এতটা রসালো, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর বেশি পেকে গেলে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে যায়। তো খেতে মাশাআল্লাহ ভালোই আছে। তো দেখতে পাচ্ছেন যে ও আসলে দেখছে গাছের উপরে অনেকগুলো কাঁঠাল আছে, তো
তো দেখছে যে কাঁঠাল আরো পেকে আছে কিনা, ও এগুলা পরীক্ষা করে দেখছে টুকে টুকে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।